আসসালামু আলাইকুম। আজ সোমবার। আমন্ত্রণ জানাচ্ছি প্রবাসী সিটি নিবেদিত সৌদি বুলেটিনে। সাথে আছি আমি সরণী। শুরুতেই থাকছে শিরোনাম। সৌদিতে দুই যুবকের আকস্মিক মৃত্যু, লাশ আনতে সহযোগিতা চায় পরিবার। আমিরাতে বিমান বিধ্বস্তে দুই প্রবাসীর মৃত্যু, মানতে পারছে না পরিবার। দেশে ফেরার পথে বিমানবন্দর থেকে নিখোঁজ সৌদি প্রবাসী, সন্ধান চায় পরিবার। সিরিয়ার ভবিষ্যতে বড় ভূমিকা থাকবে সৌদির, জানালেন আল জোলানি। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসী সিটি লিমিটেড। এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন। সৌদি আরবে ইমরান হোসেন রোকন নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। রবিবার ভোর রাতে দাম্মাম শহরের কাতিব আবামিয়া এলাকায় নিজ বাসায় স্ট্রোক করে তিনি মারা যান। একই দিন দেশটিতে সড়ক দুর্ঘটনার 20 দিন পর চিকিৎসারত অবস্থায় সফিউল্লাহ লিটন মোল্লা নামে ফরিদগঞ্জের এক যুবকের মৃত্যু হয়েছে। তার গ্রামের বাড়ি ফরিদগঞ্জে, আর রোকন লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের নুরুল ইসলামের ছেলে। নিহতের মামা রেদওয়ান হোসেন হৃদয় জানান, ইমরান হোসেন রোকন প্রায় 3.5 বছর আগে পরিবারের সচ্ছলতা ফেরাতে সৌদি আরবে পাড়ি জমান। রবিবার বিকেলে রোকনের ভগ্নিপতি মোহাম্মদ শরীফ দাম্মান থেকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তার মরদেহ দাম্মামের একটি হাসপাতালের মর্গে রয়েছে। বাড়িতে তার স্ত্রী, এক ছেলে ও মা বাবা রয়েছে। রোকনের মৃত্যুতে পরিবারের শোকের মাতম চলছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে রোকনের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন তার পরিবার। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। সংযুক্ত আরব আমিরাতের উপকূল ঘেঁষে একটি বিমান বিধ্বস্ত হয়ে 2 জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় নিহত 2 জনই প্রবাসী বলে জানা গেছে। জেনারেল সিভিল এভিয়েশন অথরিটির বরাতে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, রোববার রাস আল খাইমা উপকূলে জাজিরা এভিয়েশন ক্লাবের একটি লাইট বিমান বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। নিহতদের মধ্যে 26 বছর বয়সী ভারতীয় চিকিৎসক সুলাইমান আল মজিদ রয়েছেন। তার জন্ম ও বেড়ে ওঠা সংযুক্ত আরব আমিরাতে। অপর নিহত ব্যক্তি 26 বছর বয়সী পাকিস্তানি নারী পাইলট। মজিদের বাবা মাজিদ মোকাররম খালিজ টাইমসকে জানান, দুপুর 2টার দিকে সৈকতের কোভ রটানা হোটেলের কাছে উড্ডয়নের কিছুক্ষণ পর দুর্ঘটনা ঘটে। মজিদ দর্শনীয় স্থানগুলো দেখার জন্য হালকা বিমানটি ভাড়া করেছিলেন। তার ছোট ভাইয়ের পরবর্তী ফ্লাইটে যাওয়ার কথা ছিল। মাজিদের বাবা আরও বলেন, প্রথমে আমাদের বলা হয়েছিল বিমানটি রেডিওর যোগাযোগ হারিয়ে ফেলেছে। পরে আমাদের জানানো হয় এটি জরুরি অবতরণ করেছে এবং আরোহীদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমরা যখন হাসপাতালে পৌঁছাই তখন আমাদের বলা হয়েছিল 2 জনেই গুরুতর আহত এবং সুস্থ করে তোলার চেষ্টা চলছে। আমরা তাকে দেখার আগেই মারা যাই। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে। মুহাইমিনুল ইসলাম নামে এক সৌদি প্রবাসী দেশে ফেরার পথে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিখোঁজ হয়েছেন। 19 ডিসেম্বর থেকে ওই প্রবাসী নিখোঁজ রয়েছেন। এই ঘটনায় উৎকণ্ঠায় দিন পার করছেন তার পরিবার। নিখোঁজ প্রবাসী মুহাইমিনুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের টাঙ্গারপাড়া এলাকার আকরাম খানের ছেলে। তার স্ত্রী সহ একটি কন্যা সন্তান রয়েছে। নিখোঁজ মুহাইমিনুল ইসলামের বাবা আকরাম খান বলেন, মুহাইমিনুল বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর এসে পৌঁছায়। সেখান থেকে ব্রাহ্মণবাড়িয়া বাড়ির উদ্দেশ্যে আসার কথা ছিল, তবে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তিনি জানান, ছেলেকে অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান পাননি। এ নিয়ে পরিবার দুশ্চিন্তায় দিন পার করছে। এই ঘটনায় ঢাকা বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে তাকে পেলে 01601565050 নম্বরে যোগাযোগের অনুরোধ করা হয়েছে। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।
সৌদি আরব সিরিয়ার ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন দেশটির নতুন নেতা আবু মোহাম্মদ আল জোলানি। রোববার আল আরাবিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। এই সময় সৌদি আরবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। আল জোলানি বলেন, ভবিষ্যতে সিরিয়ার প্রতি সৌদি আরবের প্রধান ভূমিকা রয়েছে। মূলত সৌদি আরবের রাজধানী রিয়াদে শৈশব কাটিয়েছেন সিরিয়ার এই নেতা, আর তাই সাক্ষাৎকারে শৈশবের কথা উল্লেখ করে শহরটি আবারও দেখার আশা প্রকাশ করেন তিনি। বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর মার্কিন নিষেধাজ্ঞা শীঘ্রই তুলে নেওয়া হবে বলেও আশা রাখেন তিনি। জোলানি বলেন, সিরিয়ার উপর নিষেধাজ্ঞা বিগত অত্যাচারী শাসকের অপরাধের ভিত্তিতে দেওয়া হয়েছিল। বর্তমান এইচটিএস ও তার সহযোগী গোষ্ঠীগুলো স্বৈরা শাসক বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করেছে, তাই নিষেধাজ্ঞাগুলো স্বয়ংক্রিয়ভাবে প্রত্যাহার হওয়া উচিত। عليها مسمى فجر الحرية، فقد أعلنت غرفة عمليات هذه المعركة عن تقدم قواتها কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সৌদিতে 2 যুবকের আকস্মিক মৃত্যু, লাশ আনতে সহযোগিতা চায় পরিবার। আমিরাতে বিমান বিধ্বস্তে 2 প্রবাসীর মৃত্যু, মানতে পারছে না পরিবার। দেশে ফেরার পথে বিমানবন্দর থেকে নিখোঁজ সৌদি প্রবাসী, সন্ধান চায় পরিবার। সিরিয়ার ভবিষ্যতে বড় ভূমিকা থাকবে সৌদির, জানালেন আল জোলানি। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সরণী। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।